টেকনো স্পার্ক সিরিজের একটি নতুন স্মার্টফোন খুব শীঘ্রই আসতে চলেছে। ফোনটার নাম হচ্ছে টেকনো স্পার্ক 9 প্রো। ফোনটাতে প্রাইস রেঞ্জ হিসেবে যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে তা কিন্তু আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে বাজেট রেঞ্জের একটা ফোন হিসেবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে কথা বলবো যে ফোনটিতে কি কি রয়েছে আর ফোনটার প্রাইস কত হতে পারে বাংলাদেশে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমরা যখন একটি ফোন কিনতে যাই তখন কিন্তু একটা ফোনের সর্বপ্রথম আমরা দেখি যে ডিজাইন, আসলে ডিজাইনটা কতটুকু সুন্দর দেখতে বা প্রাইস রেঞ্জ হিসেবে ডিজাইনটা আমাদের কাছে কেমন লাগছে। তো সেখানে কিন্তু তারা বাজিমাত করে দিয়েছে এই ফোনটিতে টেকনো স্পার্ক 9 প্রো। এই ফোনটার ডিজাইন কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে। ফোনটি কিন্তু 4টি কালারে পাওয়া যায়, তবে ইন্টারেস্টিংলি সবচেয়ে সুন্দর যে কালারটি মনে হয়েছে সেটা হচ্ছে হ্যাকার স্ট্রম এই কালারটি, মানে এটাকে অনেকটাই গ্রিন কালারের মতো লাগে। এবং আরও 3টি কালার রয়েছে এটার, কোয়ান্টাম ব্ল্যাক, বুরানো ব্লু এবং হোলি হোয়াইট। সবগুলো কালারে কিন্তু যথেষ্ট সুন্দর। আর এই ফোনটার রিয়ার পার্টে একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে এটাতে কিন্তু তারা স্পার্ক এই নামটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ডিজাইনের মাধ্যমে। এবং রিয়ার পার্টটা হবে ম্যাট ফিনিশে এবং খুবই সুন্দর এবং ভালো একটা হ্যান্ড গ্রিপ পেয়ে যাবেন। এটা কিন্তু আসলে আমার কাছে খুব ভালো বিষয় মনে হয়েছে, মানে ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা খুবই দুর্দান্ত। আর আরেকটা বিষয় ভালো লেগেছে, এটা হচ্ছে গিয়ে ফোনটা হবে গিয়ে ফ্ল্যাট সারফেসে থাকবে, মানে এটা অনেকটা আইফোনের মতো ডিজাইন। তো এই দিকটাও আমার কাছে ভালোই মনে হয়েছে। ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 128GB স্টোরেজ এবং 6GB র্যাম 128GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে এটাতে রয়েছে 6.6 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের পিপি ডেন্সিটি হচ্ছে 407। তো এখানে আমার কাছে বাজেটের একটা ফোন হিসেবে এটার ডিসপ্লে কোয়ালিটি এবং ডিসপ্লের স্পেসিফিকেশন ঠিকঠাকই মনে হয়েছে। যেমন ফুল এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি কিন্তু 90 Hz রিফ্রেশ রেট পাচ্ছি। আর বরাবরই কিন্তু টেকনোর ফোনে আমরা দেখে থাকি যে খুবই বড় ডিসপ্লে হয়ে থাকে, তো সেই দিক থেকে এটাতে কিন্তু খুবই কম্প্যাক্ট একটা ডিসপ্লে সাইজ ব্যবহার করা হয়েছে। আবার ডিসপ্লের পিপি ডেন্সিটি দেওয়া হচ্ছে এটাতে 460। তো এর ফলে কিন্তু ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং অনেকটাই বেটার হবে। ফোনটার প্রসেসর সম্পর্কে কথা বললে এটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ সেকশনে রয়েছে মালি G52। এই দিকটা আমার কাছে একটু খারাপ লেগেছে যে এটাতে আসলে মিডিয়াটেক হিলিও G85 না দিয়ে এটার আপগ্রেড ভার্সন মিডিয়াটেক হিলিও G88 ব্যবহার করতে পারতো, কারণ বাজেট রেঞ্জের ফোন হিসেবে মিডিয়াটেক হিলিও G85 মেনে নেওয়া যায়, কিন্তু G85 এই প্রসেসরটা কিন্তু খুবই পুরনো একটা প্রসেসর। তো মানে পুরনো একটা প্রসেসর দেওয়াটা আসলে এই সময় এসে একটু খারাপই লাগে, যদিও বা এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো, বাজেট রেঞ্জ হিসেবে খুবই ভালো গেমিং পারফরমেন্স দিয়ে থাকে। কিন্তু আমরা আশা করেছিলাম এটার আপগ্রেড ভার্সনে যদি আপগ্রেড কোনো প্রসেসর দেওয়া হতো তাহলে অনেকটাই বেটার হতো। আর এটা হচ্ছে একদম খারাপ প্রসেসর তা কিন্তু নয়। অপারেটিং সিস্টেমে ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 iOS 8.6। ক্যামেরাতে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনটি দিয়ে। তো ক্যামেরার ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে, সেটা হচ্ছে কি এটার ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আমরা 32 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছি, যেটা বাজেট রেঞ্জের ফোন হিসেবে হয়তোবা এই প্রথম টেকনো ব্যবহার করেছে। তো এর ফলে কিন্তু এটার ক্যামেরার সেলফি ক্যামেরা কিন্তু অনেকটাই বেটার হবে। আর রিয়ার ক্যামেরাতে আমার কাছে মনে হয়েছে ইউজলেস দুটো সেন্সর বাদ দিলে মেইন ক্যামেরার পারফরমেন্স অনেকটাই বেটার পাবেন। আর ক্যামেরার ক্ষেত্রে আরেকটা জিনিস ভালো মনে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এটার ক্যামেরা বামটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস করা হয়েছে, মানে এখানে কিন্তু তারা আলাদা আলাদা ক্যামেরা বাম দেওয়ার চেষ্টা করছে এবং ক্যামেরা বামগুলো দেখতে কিন্তু অনেকটাই বড় লাগে, মানে একটা ইউনিক ব্যাপার রয়েছে ক্যামেরা বামগুলোর ক্ষেত্রে। ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার এবং টাইপ সি পোর্ট। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট সিকিউরিটি হিসেবে। আর এই ফোনটার বাংলাদেশ প্রাইস কত হওয়া উচিত আসলে এই ফোনটার যে স্পেসিফিকেশন আর বর্তমান মার্কেট প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে মনে হয় এই ফোনটার প্রাইস বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে হলে খুবই ভালো হবে, কারণ এই প্রাইস রেঞ্জে যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে ওয়ান অফ দি বেস্ট ফোন হবে টেকনোর পক্ষ থেকে। তো ওভারঅল টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ফোনটার প্রাইস কত হওয়া উচিত অবশ্যই সেটাও কমেন্ট করে জানান।